মুজাম্মা বলা তো বুঝতেছে। এখন বাংলায় যদি একজন ব্যক্তির নাম রাখি নিকৃষ্ট, রাখবেন? যদি বলি নাম রেখে দিন, যদি বলি ঘৃণিত, তাহলে কি কেউ রাখবে? রাখবে না। আমরা যে নামগুলো রাখি সেগুলো নাম বুঝে রাখি। অনেকের নাম মনে করেন যে অনেক কিছু রাখি, এই গিলা আমার সময় লেগে যাবে, যাই হোক আমরা না বুঝে নামগুলো রাখি। নামের অর্থ জানি না তাই রাখি, কিন্তু সঠিক অর্থ জানলে রাখবে না। ওরা জানতো, ওরা রাখতো না। এই নাম যখন ডাকা হয়েছে কি এরকম একজন ব্যক্তিকে, তার নামের অর্থ ঘৃণিত, নিকৃষ্ট, সব থেকে নিকৃষ্ট, তাকে তো একবার দেখতে দেওয়া দরকার। সাধারণত মানুষের এরকমই হয়, সব থেকে ভালো জিনিস, সব থেকে উত্তম কোন জিনিসের সন্ধান পেলে, খবর পেলে, অলৌকিক কিছু কোনো কিছুর সন্ধান পেলে, খবর পেলে মানুষ এটা দেখতে উদ্ভূত হয়, দেখতেই হবে আমাকে এটা। আর সব থেকে নিকৃষ্ট কোনো বিষয় করে, সব থেকে নিকৃষ্ট অথবা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটলে তখনও কিন্তু মানুষ মনে যায় তাই দেখে আসে কি হচ্ছে, ঘটনা কি করতে দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল 5 থেকে 6টি বর্ণনার ভিন্নতায় কম বেশি পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু ক্ষমতা, বিশেষ কিছু সাহায্য আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন। এবং তার মধ্যে একটি হলো এটা নবীর প্রভাব। রাসূলুল্লাহ যেই জায়গায় অবস্থান করতেন, যেই গ্রামে, যেই বাজারে, যেই দেশে অবস্থান করতেন, সেই গ্রাম, সেই অবস্থান, সেই রাস্তা, সেই বাড়ি, তার চতুর্দিকে 1 মাসের রাস্তা, মানে পায়ে পদব্রজে হাঁটলে 1 মাস হাঁটলে, লাগাতার 1 মাস হাঁটলে উত্তরে যতটুকু রাস্তা পায়, দক্ষিণে যতটুকু রাস্তা পায়, পূর্বে যতটুকু রাস্তা পায়, পশ্চিমে যতটুকু রাস্তা পায়, এর মাঝখানে মাঝখানে আরো যা আছে, হ্যাঁ, ঈশান বায়ু, নৈরিত কোণ, এই কোণ কোণে যত দূর হয় 1 মাসের রাস্তা, সমপরিমাণ জায়গায় আল্লাহ নবীকে আল্লাহ পাক প্রভাব, মানুষের মনে মনে প্রভাব দিয়ে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন। এজন্য রাসূল বলেছেন নসিরতু বিররুহি মাসিরাতা শাহরা, আমার আল্লাহ আমাকে, আমার নাম, আমার সম্মান, আমার মর্যাদা 1 মাসের রাস্তা সমস্ত প্রাণ সত্তা, সমস্ত প্রাণীগুলোর মাঝে আল্লাহর পক্ষ থেকে অভিরূপে আল্লাহ তাআলা সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিমা এর ধারভুক করতো। সে আসছে, আসার পরে তখন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে মুজাম্মা, তার নাম নাকি ছিল মুহাম্মদ, প্রশংসিত, এখন হয়েছে ঘৃণিত, এই ব্যক্তির বাড়িটা কোথায়? তাকে জিজ্ঞাসা করে হয়েছে, সে বলছে মক্কার জাতাবর টাইপের এক লোক। সে বলছে তার বাড়িতে গেলে তো তাকে পাবে না, তবে একটা জায়গায় গেলে তাকে পাবে। কোথায়? আল্লাহর ঘর বাইতুল্লাহ, তার পাদদেশে যাও, যে দেখবে হাতিমের আশেপাশে, আপনারা হাতিম যারা জাননি তারা বুঝবেন না, যারা গেছে তারা বুঝবেন আর কি, হাতিমের আশেপাশে অঞ্চলে তাকে খোঁজো, দেখবে সে কোনো না কোনো অবস্থায় সে ইবাদতে লিপ্ত রয়েছে, কোন এক সত্তার ইবাদতে লিপ্ত রয়েছে। সুবহানাল্লাহ। দিমাগ গেছে, দেখ বুঝতেছে, খুঁজে দেখে মাকাম ইব্রাহিমের পাশে রাসূলুল্লাহ যখন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তো যাওয়ার পরে রাসূলুল্লাহ দিমাগকে দেখছেন, দিমাগ রাসূলুল্লাহকে দেখছেন, চোখে চোখ পড়ে গেছে। আহা, রাসূলুল্লাহ রহমতের দৃষ্টি কোন ব্যক্তির উপরে পড়বে আর তার উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন না, তা কি হতে পারে? দিমাগের চোখে চোখ পড়ছে, রাসূলুল্লাহর চোখ, দিমাগের চোখ, মানে দুই চোখ, তার চোখ এক হয়ে গেছে। যখন চোখ এক হয়ে গেছে তখনই দিমাগের শরীরের ভিতরে একটা আলাদা একটা অনুভূতি, একটা কম্পন, একটা ভালো লাগা, একটা টান ইসলামের প্রতি তিনি অনুভব করছেন।